আসসালামু আলাইকুম। আমি গতকালকে জব খোঁজার পূর্ব শর্ত নিয়ে একটা পোস্ট করেছিলাম। তার আগে ইফেক্টিভ কমিউনিকেশনের একটা পার্ট নিয়ে কথা বলেছিলাম। সো আজকে ইফেক্টিভ কমিউনিকেশনের একটা পার্ট হচ্ছে যে রিজিউমি বা সিভি মেইল করা। তো সিভি মেইল সাধারণত আমরা কি করি, অ্যাটাচড করে দিলেই কিন্তু হয়ে যায়, এটাই ভাবি, বা অ্যাটাচড করেই দিই। আসলে তো উচিত না। একটা সিভি মেল করা বা হোয়াটসঅ্যাপে অ্যাটাচ করার ক্ষেত্রে কিছু ম্যানার থাকে, সেটা আমাদের ফলো করা উচিত। প্রথমত সিভিটা হতে হবে কি পিডিএফ ফাইল, দেন এবং যদি আপনি মেল করেন মেলের একটা সাবজেক্ট লাইন লিখতে হবে। যদি কোনো পজিশনের জন্য স্পেসিফিক পজিশন থাকে তাহলে লিখে দিবেন দি রিজিউমি ফর দ্য পজিশন অফ অ্যাডমিন অফিসার বা অ্যাকাউন্টস অফিসার। আর যদি কোনো পজিশন স্পেসিফিক না থাকে তাহলে লিখে দেন যে দিস রিজিউমি ফর এ জব অপরচুনিটি, যে একটা চাকরির সুযোগের জন্য আমি সিভিটা দিচ্ছি। মেলের বডিতে আমি কাউকে কিছু লিখতে দেখি না, খুব রেয়ার। আমার মুখে যতগুলো মেল করেছে তার মধ্যে একটা কি দুইটা সিভিতে আমি মেলের বডিতে কিছু লেখা পাইছি, তাও মনে হয় খুবই কম, কদাচিৎ বলতেই পারি। তো আসলে আমাদের উচিত হচ্ছে ওই সিভির মেইলের বডিতে কিছু লেখা। প্রথমে গ্রিটিংসটা হবে হচ্ছে আপনি যাকে সিভিটা দিচ্ছেন তার সাথে আপনার রিলেশনটা কি। যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে থাকেন, এক্ষেত্রে ওই যার কাছে দিচ্ছেন এইচআর হেড বা ম্যানেজার, তার সাথে ওইভাবে ডেয়ার স্যার লিখে গ্রিটিংসটা করবেন। আর যদি পরিচিত কোনো বড় ভাইয়ের কাছে দিয়ে থাকেন, তো বড় ভাইয়ের যে ডেয়ার ব্রাদার, হেয়ার আই অ্যাটাচড মাই রিজিউমি ফর দ্য পজিশন অফ অ্যাডমিন অফিসার বা ফর এ জব অপরচুনিটি, প্লিজ ফাইন্ড দিস রিজিউমি অ্যান্ড ইনফর্ম মি ইফ ইউ হ্যাভ ফাইন্ড এনি মিস্টেক। যদি আপনি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাকে জানান, আমি এখানে একটা সিভি অ্যাটাচ করেছি। এই টাইপের একটু কথা। আপনি ইংলিশে না পারলে বাংলায় লিখে দেন যে ভাইয়া, বাংলিশে লেখেন যে ভাইয়া আমার সিভিটা এখানে দিয়েছি, আপনি একটু দেখবেন প্লিজ, যদি কোনো ভুল ত্রুটি থাকে বা মিস্টেক থাকে আমাকে জানাবেন প্লিজ। আপনি বাংলিশে লেখেন। এরপর নিচে গিয়ে রিগার্ডস লিখে বা ওয়ার্ম রিগার্ডস লিখে আপনি জাস্ট আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা লিখে দেন। এটা হচ্ছে একটা মানে ইফেক্টিভ কমিউনিকেশনের পার্ট, এবং আপনি যে ফর্মাল কমিউনিকেট করছেন তার সাথে, এটা বোঝা যায়। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। নেক্সট থেকে আমরা ট্রাই করব যে কাউকে সিভি দিলে অ্যাটলিস্ট সেখানে এই বিষয়গুলো লক্ষ্য রাখার। এক হচ্ছে মেল করলে সাবজেক্ট লাইন, দ্বিতীয়ত হচ্ছে মেলের বডিতে একটা গ্রিটিংস, এবং শেষে গিয়ে রিগার্ডস লিখে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা লিখে দিতে পারেন, অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই। আর তৃতীয়ত হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, অবশ্যই সিভিটা যেন পিডিএফ ফাইল হয়। আমি এমন সিভিও পেয়েছি যেখানে ছবি তুলে দেওয়া, অথবা সিভিটা ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপরে পাঠিয়েছে, অথবা ইমেজ আকারে দেওয়া, স্ক্রিনশট দেওয়া। অ্যাকচুয়ালি এগুলো অ্যাকসেপ্ট করে না। আপনি হয়তো আমাকে দিয়েছেন দুইটা ছবি, আমি তো এই সিভিটা নিজে দেখব না, আমি তো কাউকে পাঠাবো, কোনো ফর্মাল মানে কোনো কোম্পানিতে বা কোম্পানির মালিকের কাছে অথবা এইচআর টিমের কাছে পাঠাবো। এক্ষেত্রে যদি আপনার সিভিটা এইভাবে পার্ট করা থাকে, জেপিজি ফাইল থাকে, অথবা ছবি তোলা স্ক্রিনশট থাকে, এগুলো তো আসলে হয় না। আমাদেরকে কি করতে হয়, সুন্দর একটা পিডিএফ দিতে হয়, এবং সেখানে মেইল করি বা হোয়াটসঅ্যাপ করি, সেখানে কিন্তু লিখে দিতে হয় যে এই সিভিটা এই পজিশনের জন্য দেখবেন একটু, শি ইজ মানে হি ইজ বা শি ইজ ইন্টারেস্টেড টু জয়েন অ্যানি পজিশন বা দিস পজিশন, বা হি ইজ পারফেক্ট ফর দিস পজিশন। আই হোপ সে আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করবে, এভাবে কিন্তু বলে দিতে হয়। সো আপনারাও চেষ্টা করবেন এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য। আশা করি এই ছোট্ট ইনফরমেশনটা সবার জন্য কাজে লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।